হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি আজকে বাগদা চিংড়ি নিয়ে। আজকে বানাবো একটা ডেলিশিয়াস ডিশ। তোমরা দেখতে থাকো। এই রেসিপিটার নাম নান্দু স্ক্রাম্বল এগ। এটা সাউথ ইন্ডিয়ার একটা রেসিপি। এটা খেতে ভীষণ 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 ভালো হয়। তো তোমরা এইভাবে বানিয়ে নিয়ে নিশ্চয়ই ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও যে এই রেসিপিটা কেমন হয়েছে। তো এটাকে আমি বাজার থেকে একদম টাটকা চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি। নিয়ে এসে এবার এটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে আজকে রান্না করব নান্দু স্ক্রাম্বল এগ। তোমরা দেখতে থাকো। নান্দু স্ক্রাম্বল এগ বানানোর জন্য লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ, নারকেল কোড়া, আর স্বাদের জন্য নিয়ে নেব চিনি। আর এর মধ্যে দই বা দুধ তোমরা অ্যাড করতে পারো। চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দেখো এখানে মাখিয়ে এবার এগুলোকে তেলে ফ্রাই করে নেব। ভালো করে নুন হলুদ মাখিয়ে এগুলো তেলে ফ্রাই করব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার চিংড়ি মাছগুলো ডিপ ফ্রাই করে নেব। চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিলাম। এবার চিংড়ি মাছগুলোকে সব তুলে নেব। চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে এইভাবে তুলে নিলাম। আজকে আমার সময় একদম কম ছিল বলে আমি চিংড়ি মাছগুলোর মধ্যে কাঠি ঢোকাতে পারিনি। তো বন্ধুরা, তোমরা চিংড়ি মাছগুলোর মধ্যে কাঠি দিয়ে দেবে। কাঠি দিলে চিংড়ি মাছগুলো সোজা থাকবে এবং দেখতেও খুব ভালো লাগবে। আমার হাতে একদম সময় ছিল না বলে আজকে আমি এগুলোর মধ্যে কাঠি ঢোকাতে পারিনি। এবার গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো এবং লাল হওয়া পর্যন্ত ভাজবো। এগুলো যখন ঠিক এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা তোমরা অপশনাল, এটা তোমরা অ্যাড করতেও পারো, না চাইলে নাও দিতে পারো। এই রান্নাটা যেহেতু এর মধ্যে নারকেল কোড়া আর টমেটো বেশি করে দেয়া হচ্ছে, তো এর মধ্যে কোনো রকম চিনি অ্যাড করব না। তোমরা যদি কেউ বেশি মিষ্টি খেতে ভালোবাসো তো তোমরা এর মধ্যে চিনি অ্যাড করতে পারো। আমি এর মধ্যে কোনো রকম চিনি দেব না। এবার এরপর এর মধ্যে তোমরা দুধ অ্যাড করতে পারো, কিন্তু আমি যেহেতু খুব গরম সেই জন্য দুধ এর মধ্যে অ্যাড করছি না। আমি তার বদলে দিয়ে দেব জল। এর মধ্যে জল দিয়ে দেব এবং তারপরে একে একে দিয়ে দেব নারকেল কোড়া, নারকেল কোড়া, ক্যাপসিকাম কুচি। এবং যখন এই গ্রেভিটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এই রান্নাটায় আমি পুরোটাই দুধ ব্যবহার করি, কিন্তু যেহেতু এখন প্রচণ্ড গরম সেই জন্য গ্রেভির মধ্যে বেশিরভাগটাই জল ব্যবহার করেছি এবং কিছুটা দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো পুরোটা দুধ দিয়ে রান্না করলে এটা আরও ভীষণ 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 ভালো হয়, ভীষণ খেতে ভীষণই সুস্বাদু হয়। তো তোমরা একবার এই রেসিপিটা বন্ধুরা ট্রাই করো, অবশ্যই তোমাদের এটা ভীষণ ভালো লাগবে। এবার আমি এইটার মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর গ্রেভিটা ফুটে উঠলে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমার রেডি হয়ে যাবে আজকের রেসিপি নান্দু স্ক্রাম্বল এগ। এটা অবশ্যই তোমরা ট্রাই করো এবং কমেন্টে জানিও যে এটা খেতে কেমন হয়েছে।
রেডি হয়ে গেছে নান্দু স্ক্রাম্বল এগ। তো অবশ্যই তোমরা এটা ট্রাই করো। সাদা ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে তোমরা এটা সার্ভ করতে পারো। বাড়িতে অতিথি এলে অবশ্যই এটা করে রেসিপিটা ট্রাই করবে এবং সবাই সত্যিই খেয়ে বলবে যে সত্যিই লোভনীয় হয়েছে। দেখতেও যেরকম লোভনীয় হয়েছে, রেসিপিটা খেতেও ততটাই ভালো। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা লাইক করো এবং আমার সাথে থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। অবশ্যই এই গরমে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে আবার আসবো আবার আরেকটা নতুন কোনো ভালো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।